মানুষেরা যতই কিছু দুনিয়া করো না কেন, দুনিয়ার মধ্যে যত বিবি বিবি বলো না কেন রে, এই দুনিয়ার মধ্যে যত সন্তানাদি ছেলে মেয়ে বলো না কেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ঘন্টা থেকে ঘন্টা হওয়ার পরে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার ওই আদরের স্ত্রী সন্তানগুলা তোমাকে বলবে 3.5 হাতের মাটি নিচে রাখার জন্য। কার জন্য বললাম? সারাটা জীবন বিবি বাচ্চা বললাম, সারাটা জীবন সন্তান করলা, সারাটা জীবন গাড়ি চালাইলা। হ্যাঁ, আফসোস লাগে, এ বান্দা তোর এখনো বুঝিস না কেন? বান্দা এখনো কি তোমাদের ব্রেইনে আসে না কেন? কেন আসে না রে বান্দা? সারাটা জিন্দিগি আপনি গাড়ি চালাইলা, সারাটা জিন্দিগি ব্যবসা করলা, সারাটা জিন্দিগি বিবি বিবি বলে চিল্লাইলা। হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে, কিন্তু মাওলাকে তোমরা ভুলে যাচ্ছ। মুসলমান, এটা হচ্ছে ভাবনার জগৎ। ভাবতে হবে, হ্যাঁ আমরা কি চেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছে, আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমাদের কোথায় যেতে হবে, আমরা কি করতে হবে, এগুলো যদি আমরা ভাবি, আমার বিশ্বাস কোন এক মানব জাতি, কোন এক সন্তান, কোন এক আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার অন্যায়, আল্লাহ তাআলা বেলাইনে কোনো মানুষ যাইত না। মনে পড়েন, ইরাকের একটি দেশের নাম ছিল বলখ। ওই বলখের মধ্যে একজন বাদশাহ ছিল, ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম পুরো পৃথিবীর পুরো এলাকার মানুষকে নিয়ে বসবাস করতেন। অনেক সুন্দর জিন্দেগি চালাইতেছে, এরম আরাম আয়েশ খানাইতেছে। খাটানোর পরেও একদিন ঘুমানোর সময় ঘুমিয়ে পড়লেন। গভীর রাত্রে রজনী, হঠাৎ করে উনি পলক করে দেখেন উনার ছাদের উপরে কে যেন টুন 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 করে আওয়াজ করতেছে। বলকের বাদশার চতুর্দিকে পাহারাদার, চতুর্দিকে দারোয়ান, কে আমার ছাদের উপরে আসলো, কে এত গভীর রজনীতে আমার ছাদের উপরে আসলো? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, কে গো তুমি? এত রাতের মধ্যে আমার ছাদের উপরে টুন 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 করে আওয়াজ করো। ও পাশ থেকে আওয়াজ আসছে, আমি এক পথিক হচ্ছি, আমার একটি ঘোড়া হারিয়েছে, ওই ঘোড়া তালাশের জন্য আপনার ছাদে আমি উঠেছি। বলকের বাদশা ডাক দিয়ে বলে, রে বুখা, একটা প্রাণী হারিয়েছে, ওই প্রাণীটাকে পাওয়ার জন্য তুমি পাহাড় থেকে নিয়ে মরুভূমি দিকে বনের মধ্যে তুমি তালাশ করবা। এই গুড়াটা কি আমার ছাদের উপরে আসতে পারে? এই বুখা বলিয়া ওই ব্যক্তিটাকে গালি দিল। গাইবি থেকে আবার আসলো, হে বলকের বাদশাহ, তুমি যদি মনে করো এই ছাদের উপরে ওইটা আমার হারানো ঘোড়া খুঁজে পাওয়া যাবে না, ভালো করে শুনে রাখেন রে বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, ওই হারানোর ঘোড়া যদি ছাদের উপরে না পাওয়া যায়, ওই আরাম আয়েশের ভিতরে, ওই আরাম আয়েশের বিছানায় ঘুমায় ঘুমায় তুমি মাওলারে পাইবা না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق 7 سماوات طباقا ما ترى في الخلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم
ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত প্যারে হাজরিন, প্রথমে মহান রব্বে কারীম দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে অত্যন্ত ভালোবেসে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তার সাথে সাথে কুরআনের এক মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতের এক মজলিস, যে মজলিসের সম্পর্কে আল্লাহ নবী সাইয়্যিদুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে মজলিসের মধ্যে আল্লাহ পাকের কুরআন আমি রাসূলুল্লাহ সুন্নাত ও হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মজলিসের মধ্যে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। সম্মানিত প্যারে হাজরিন, আমি মুবারকবাদ জানাই আমাদের এই বিশিষ্ট এই গ্রামের যুবক বৃদ্ধ, এই গ্রামের বাসিন্দা যারা আছে তাদেরকে। এই মানব জাতি, এই গ্রামের বাসিন্দা যুবক বৃদ্ধ সবাই মিলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট এবং রাজি খুশি করার উদ্দেশ্যে এক কুরআনী মজলিস, যে মজলিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাত সম্পর্কে আলোচনা করা হবে, ওই রকম একটি মজলিস টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আয়োজন করেছেন। এজন্য তাদেরকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই। সম্মানিত প্যারা হাজরিন, দীর্ঘ সময় লম্বা করব না, কারণ কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে সূরা মুলকের 2টি আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন, এই পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে হায়াত এবং মওত দিয়েছি। কেন দিয়েছি? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? যে দেখি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে কারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পরীক্ষার জন্য আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? কারণ আমরা কিন্তু আলমে আরোহা একটি জগতের মধ্যে সর্বপ্রথম যে জগৎটা মানব জাতি আদমের সন্তানগুলা 6টি জগতের সফর করবে। 1 নম্বর জগৎ ছিল আলমে আরোহা, রূহ জগৎ। 2 নম্বর জগৎ ছিল মায়ের গর্ভ ভিতরে যে 10 মাস 10 দিন থেকে ছিল, এটা একটি জগৎ। 3 নম্বর জগৎ হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়ার মধ্যে যাইয়া, দুনিয়ার মধ্যে আসার পরে বান্দা কি করবে এগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে পরীক্ষার হল বানিয়েছে।
মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন এবং মানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আমি জিন জাতি যা কিছু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এবং যেগুলোর মধ্যে প্রাণ নাই এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোদের জন্য আমি এইগুলো সৃষ্টি করেছি। কেন? তোমাদের খেদমতের জন্য। দেখেন, আমাদের প্রতিটা মুহূর্তে অক্সিজেন প্রয়োজন করে, প্রতিটা মুহূর্তে গাছের প্রয়োজন করে, প্রতিটা মুহূর্তে পানির প্রয়োজন করে। এগুলো আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। সম্মানিত পেয়ারা হাজরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা হল পাঠিয়েছে। আল্লাহ তাআলা পরীক্ষা করেন, বান্দা দুনিয়াতে যাইবা, দুনিয়াতে যাওয়ার পরে বিবির মায়ায় পড়বা, সন্তানের মায়ায় পড়বা, ব্যবসার মায়ায় পড়বা, অনেক কিছু দুনিয়ার মধ্যে তোমার জীবনে আসবে, এগুলোর মায়ায় পড়বা। হ্যাঁ, মায়া পড়ার পর আমি দেখি আমার বান্দা আমি আল্লাহকে স্মরণ করে কিনা। সম্মানিত পেয়ারা হাজরিন, এই মূল উদ্দেশ্য ছিল এটাই। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উদ্দেশ্যটাকে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আহকাম হুকুম মেনে চলতে পারি, তাহলে আমাদের জন্য ফায়দাটা কি? আল্লাহ তাআলা বলেন, তোমাদের আমলের বিনিময়ে, টাকার বিনিময়ে, পরিশ্রম বিনিময়ে, জীবনের বিনিময়ে তোমাকে জান্নাত দেব। কি দিব? জান্নাত দেব। সম্মানিত পেয়ারা হাজরিন, আমাদের সবাই চাই জান্নাত। হ্যাঁ, দুনিয়াতে থাকার সময় তারা অনেক কিছু চাহিদা আছে, জীবনের চাহিদা, যৌবনের চাহিদা, অনেক কিছু চাহিদা আছে, যার কারণে মানুষ তার হালার পর্যায়ে যদি না পায়, তাহলে সে অন্যায় কাজে জুলুম করে এগুলো আদায় করতে চায়। সম্মানিত পেয়ারা হাজরিন, এই দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ী নয়, এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয়, একদিন দুনিয়া থেকে যেতেই হবে। এজন্য প্রতিটি সময় মেসেজ দিয়ে যায়, প্রতিটি মুহূর্তে বলে দিয়ে যে দেখেন, আপনি মানাম বালিশের সাথে মাথাটা লাগাই চিন্তা করবেন। হ্যাঁ, এক সময় দুনিয়াতের মধ্যে আমার বাবা ছিল, একজনের মধ্যে এই দুনিয়াতে আমার চাচা ছিল, একদিন এই দুনিয়াতে আমার দাদা ছিল, কিন্তু না, কেউ নাই, সবাই চলে গেছে। এই দুনিয়াটা বলে, বান্দা তোরা যত চেষ্টা করিস না কেন, আমি তোদেরকে লাথি মেরে দুনিয়া থেকে বিদায় করব। ও মুসলমান, তারপরে কেন বুঝ আসে না? পৃথিবীর মানুষে আমরা এমন এক বোকা হয়ে গেছি, দুনিয়ার মধ্যে লোভ লালসায় মায়ায় পড়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছি। অথচ আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষেরা যতই কিছু দুনিয়া করো না কেন, দুনিয়ার মধ্যে যত বিবি বলো না কেন রে, এই দুনিয়ার মধ্যে যত সন্তানাদি ছেলে মেয়ে বলো না কেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, ঘন্টা থেকে ঘন্টা হওয়ার পরে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার ওই আদরের স্ত্রী সন্তানগুলা তোমাকে বলবে 3.5 হাতের মাটি নিচে রাখার জন্য। কার জন্য বললাম? সারাটা জীবন বিবি বাচ্চা বললাম, সারাটা জীবন সন্তান করলাম, সারাটা জীবন গাড়ি চালাইলা। হ্যাঁ, আফসোস লাগে, এ বান্দা তোর এখনো বুঝিস না কেন? বান্দা এখনো কি তোমাদের ব্রেইনে আসে না কেন? কেন আসে না রে বান্দা? সারাটা জিন্দগি আপনি গাড়ি চালাইলা, সারাটা জিন্দগি ব্যবসা করলা, সারাটা জিন্দগি বিবি বলে চিল্লাইলা। হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে, কিন্তু মাওলাকে তোমরা ভুলে যাচ্ছ। মুসলমান, এটা হচ্ছে ভাবনার জগৎ, ভাবতে হবে। হ্যাঁ, আমরা কি চেয়েছি? আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছে? আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের কোথায় যেতে হবে? আমরা কি করতে হবে? এগুলো যদি আমরা ভাবি, আমার বিশ্বাস কোন এক মানব জাতি, কোন এক সন্তান, কোন এক আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার অন্যায়, আল্লাহ তাআলা বেলাইনে কোনো মানুষ যেত না। মনে পড়েন, ইরাকের একটি দেশের নাম ছিল বলখ। ওই বলখের মধ্যে একজন বাদশাহ ছিল, ইব্রাহিম ইবনে আদহাম।
ইব্রাহিম ইবনে আদহাম পুরো পৃথিবীর পুরো এলাকার মানুষকে নিয়ে বসবাস করতেন। অনেক সুন্দর জিন্দেগি চালাইতেছে, এরম আরাম আয়েশ খানাইতেছে, খাটানোর পরেও একদিন ঘুমানোর সময় ঘুমিয়ে পড়লেন। গভীর রাত্রে রজনী, হঠাৎ করে উনি পলক করে দেখেন উনার ছাদের উপরে কে যেন টুন 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 করে আওয়াজ করতেছে। বলে কে রে বাদশাহ, চতুর্দিকে পাহারাদার, চতুর্দিকে দারোয়ান, কে আমার ছাদের উপরে আসলো? কে এত গভীর রজনীতে আমার ছাদের উপরে আসলো? বলে কে রে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, কে গো তুমি? এত রাতের মধ্যে আমার ছাদের উপরে টুন 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 করে আওয়াজ করো। ও পাশ থেকে আওয়াজ আসছে, আমি এক পথিক হচ্ছি, আমার একটি ঘোড়া হারিয়েছে, ওই ঘোড়া তালাশের জন্য আপনার ছাদে আমি উঠেছি। বলে কে রে বাদশাহ ডাক দিয়ে বলে, রে বুখা, একটা প্রাণী হারিয়েছে, ওই প্রাণীটাকে পাওয়ার জন্য তুমি পাহাড় থেকে নিয়ে মরুভূমি দিকে বনের মধ্যে তুমি তালাশ করবা। এই গুড়াটা কি আমার ছাদের উপরে আসতে পারে? এই বুকা বলিয়া ওই ব্যক্তিটাকে গালি দিল। গাইবি থেকে আবার আসলো, হে বলকের বাদশাহ, তুমি যদি মনে করো এই ছাদের উপরে ওইটা আমার হারানো ঘোড়া খুঁজে পাওয়া যাবে না, ভালো করে শুনে রাখেন রে বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, ওই হারানোর ঘোড়া যদি ছাদের উপরে না পাওয়া যায়, ওই আরাম আয়েশের ভিতরে, ওই আরাম আয়েশের বিছানায় ঘুমায় ঘুমায় তুমি মাওলারে পাইবা না। ওই আরাম আয়েশের ভিতরে ঘুমায় ঘুমায় কি পাইবে না? মাওলাকে পাইবা না। ওই ঘটনার সাথে তালের তাল মিলে আমি বলি, হ দুনিয়ার মানুষ, বাচ্চা যদি তার এই এত আরাম আয়েশের বিছানার মধ্যে ঘুমায় যদি মাওলাকে না পায়, আমি তোমাদেরকে মেসেজ দিয়ে যাই, এই ব্যবসা করে করে তুমি মাওলাকে পাইবা না, গাড়ি চালিয়ে চালিয়ে মাওলাকে পাইবা না, এই বিবি বলে মাওলাকে পাইবা না, দুনিয়া বলে বলে মাওলাকে পাইবা না। বলকের বাদশাহ রেখে ভাবনার দিকে তাড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করে, হা আফসোস তো ঠিকই, আমি তো আমার মাওলা আমাকে সৃষ্টি করেছেন, আমার মাওলা আমাকে সৃষ্টি করেছেন, অবশ্য একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, উদ্দেশ্য যেমন আমি তো একটি মানুষ, আমার তো মরণের পরে মাওলার কাছে হিসাব দিতে হবে। বাহা ও মুসলমান, একটু এখনো সময় আছে, একটু বালিশের সাথে মাথাটা লাগাই চিন্তা করেন। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ তাআলা পারতেন আপনাকে আমাকে দুইটি হাত না দিয়ে একটি হাত দিত, আল্লাহ পারতেন আপনাকে আমাকে দুইটি পা না দিয়ে একটি পা দিত, তারপরও আল্লাহ তাআলা ইহসান করে, মায়া করে, মহব্বত করিয়া আপনাকে অসংখ্য গণিত যেগুলো প্রয়োজন ছিল সব কিছু দিয়েছে। কিন্তু আমরা এই কুপাল পুরা মাওলার দরবারে হাজিরা দিতে চাই না। এদিকে জোরের আজান হয়ে যায়, মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আসরের সময় আজান হয়ে যায়, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওরা আফসোস লাগে, সবাই বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নত আদায়ের সময় তখন আশিকের রাসূল খুঁজে পাওয়া যায় না। এজন্য আমি তাদেরকে বলি, আপনাদেরকে বলি, ও মুসলমান, একটা বার চিন্তা করে দেখো, 3.5 হাতের মাটির নিচে যেতে হবে, 3.5 হাতের মাটির নিচে যেতে হবে, যে ঘরের মধ্যে কেউ থাকবে না, তোমার আপন বলতে কেউ থাকবে না। মুসলমান ভাইয়েরা আমার, একটা বার চিন্তা করে দেখেন, নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, মানুষের জীবদ্দশায় 3 শ্রেণীর লোক তাদের সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ 3 শ্রেণী বন্ধুত্ব তার সাথে কি থাকে? সম্পর্ক থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পরে সাহাবায়ে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এটা কারণটা কি? 3 শ্রেণী বন্ধু কারা? সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ
হিসেবে নসিহত হিসেবে বলতেছেন, 3 শ্রেণী লোক হচ্ছে তারা, যেমন এক শ্রেণী আল্লাহ তাআলা, এক শ্রেণী ওই মানুষটা মরণের সময় বিদায় নিয়ে যায়। এক শ্রেণী বন্ধু ওই ব্যক্তি মরণের পরে বিদায় নিয়ে যায়। আরেক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি ইন্তেকালের পরে দ্বিতীয় নাম্বার বন্ধু যারা, তারা ওই ব্যক্তিকে মায়া মহাব্বত অন্তরে রাইখা লাশের পিছনে পিছনে যাবে, যাওয়ার পরে 3.5 হাতের মাটির নিচে রাইখা আসবে। 3.5 হাতের মাটির নিচে পায়রা পায়রা রেখে আসবে। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম 3 নাম্বার বন্ধু হচ্ছে কাল কিয়ামতের ময়দানে বিচারের কার্য যেদিন শুরু হয়ে যাবে গো, আল্লাহ তাআলার তখন তোমাদের বিচারের শুরু হয়ে যাবে। এমন এক বিচার, যেই বিচারের মধ্যে আপনার মা আপনার পরিচয় দিবে না, আপনার সন্তান বাবার পরিচয় দিবে না। ওই দুর্ভিক্ষের সময়, সেই সময় আপনার 3 নাম্বার বন্ধু আপনার সাথে থাকবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, 3 শ্রেণী নাম্বার বন্ধুত্ব কারা? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, 1 নাম্বার বন্ধু হচ্ছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বিদায় নিয়ে যে ওটা হচ্ছে তোমার ধন সম্পদ। আপনি ইন্তেকাল করার পরে এই সম্পদের মালিক আর আপনি থাকেন না, আপনার সন্তান হয়ে যায়, আপনার বিবি হয়ে যায়, আপনার মেয়ে হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে আপনি ইন্তেকালের পরে কবর পর্যন্ত পৌঁছাবে, ওটা হচ্ছে আপনার আত্মীয় স্বজন, রক্তের মানুষ, আপন মানুষ, মায়া করে মহাব্বত করিয়া তোমাকে কবর পর্যন্ত পৌঁছাবে। এটা হচ্ছে তোমার 2 নাম্বার বন্ধু। 3 নাম্বার বন্ধু হচ্ছে তোমার কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা বিচার শুরু করবে, ওই দিন তোমাদের সাথে থাকবে। এটা হচ্ছে নেক আমল। সাহাবায়ে কেরামকে আশ্চর্য হয়ে গেলেন, এটাই তো বাস্তব। তখন আল্লাহর নবী বলেন, এবার তোমরা বালিশে লাগায় মাথা লাগায় চিন্তা করবেন, এবার চোখ বন্ধ করে চিন্তা করবেন, তোমরা 3 শ্রেণীর বন্ধুত্বের মধ্যে কয় শ্রেণী, কত নম্বর শ্রেণী আপনারা খাস দিলের বন্ধু হিসেবে গ্রহণ করে নিবা। সাহাবায়ে কেরাম এক সুরে বলেছিলেন, আমরা 3 নম্বর বন্ধুকে আমরা নিয়ে যাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে সার্থক বানিয়ে দিয়েছে। সাহাবীদের জীবনটা সার্থক হয়ে গেছে। তারা মরণের পরে আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করে দিয়েছে। এমনকি দুনিয়া থেকে থাকা অবস্থায় 10 জন সাহাবী আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করে দিয়েছে। ও মুসলমান, আমি তোমাদেরকে এটাই বলতে চাই, আপনারা এটাই শুনতে চান না কেন? প্রতিটি আলেম প্রতিটি পদে পদে আপনাকে এটাই বোঝাতে চাই, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে আপনাকে আমাকে একদিন যেতে হবে। যাওয়ার পরে আপনার যেগুলো আমল হবে, যেগুলো আপনার 3 নাম্বার বন্ধুত্ব হবে, এগুলোর জন্য জীবনের সাথী বানিয়ে নেন।